বিচ্ছেদ হয়েছে শুনে এত প্রশ্ন কেন? কেউ বলল ওদের ডিভোর্স হয়ে গেছে। ব্যাস, সঙ্গে সঙ্গে প্রশ্নের বন্যা। কেন? কার দোষ? অন্য কেউ ছিল? সংসারটা টিকলো না কেন? ওর চরিত্রে কোনো সমস্যা ছিল নাকি? একবারও কি মনে হয় না ওগুলো আপনার জানার বিষয় নয়? দুটো মানুষের একটা সম্পর্ক ভেঙেছে, হয়তো সেখানে এমন অনেক কথা আছে যা তারা কাউকেই বলতে চায় না। হয়তো অনেক দিন ধরে তারা এমন কিছু সহ্য করেছে যার খবর বাইরের মানুষ জানেই না। আপনার কৌতূহল মেটানোর জন্য একজন মানুষকে তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের গল্প বলতে হবে, এমন কোনো নিয়ম তো নেই। আর একটা কথা, কেউ নিজের সংসার বাঁচাতে পারেনি বলে সে খারাপ মানুষ, আর কেউ সংসার টিকিয়ে রেখেছে বলেই সে খুব ভালো মানুষ। এমন সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব আমাদের নয়। কেউ যদি নিজে থেকে তার কষ্টের কথা বলে, শুনুন, প্রয়োজনে পাশে দাঁড়ান, কিন্তু গল্পটা জানতে জেরা করবেন না। কারণ একটা মানুষের ভাঙা সম্পর্ক নিয়ে আলোচনা করা খুব সহজ, কিন্তু সেই সম্পর্ক ভাঙার সময় মানুষটা ভেতর থেকে কতটা ভেঙেছিল সেটা বহন করা খুব কঠিন। তাই পরের বার কারো বিচ্ছেদের খবর শুনে প্রশ্ন করার আগে একবার ভাবুন, আমি কি সত্যিই তার ভালো চাইছি, নাকি শুধু তার ব্যক্তিগত জীবনের একটা গল্প জানতে চাইছি? খুব কৌতূহলকে সহানুভূতি বলা যায় না, কিন্তু কৌতূহল আসলে পরচর্চাই। কলমে লিলি চ্যাটার্জি, কণ্ঠে আমি ঝুম সরকার। নমস্কার।